ভাঙা মোবাইল ফোন ব্যবহার করেন, নেই কোনো বিলাসবহুল গাড়ি, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা। কে এই মানুষ যিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে গ্রামের মানুষের জীবন বদলাতে বেশি আনন্দ পায়? গ্রামের মানুষ চাঁদা তুলে একদিন যে ছেলেটিকে শহরে পাঠিয়েছিল, সে ছেলেটি পরে বদলে দিয়েছে পুরো গ্রামের ভাগ্য। ফুটবল তারকা সাদিও মানে শুধু মাঠের নায়ক নন, তিনি মানবিকতারও এক উজ্জ্বল উদাহরণ। বিশ্ব ফুটবলে অসাধারণ সাফল্য অর্জনের পরও তিনি ভুলে যাননি নিজের শিকড়কে, বরং নিজের অর্জিত অর্থ এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সেনেগালের প্রত্যন্ত গ্রাম বামবালিতে জন্ম নেয়া সাদিও মানে ছোটবেলায় দেখেছেন দারিদ্র্য, অভাব আর সুযোগ সুবিধার সংকট। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও কৃষিকাজ। পাকা রাস্তা, আধুনিক চিকিৎসা কিংবা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কোনোটি ছিল না সেখানে। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের এই কষ্টের জীবন তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। ফুটবলে প্রতিষ্ঠিত হবার পর তার নিজের গ্রামের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে নিজের অর্থায়নে নির্মাণ করেন একটি আধুনিক হাসপাতাল। কোটি কোটি টাকা ব্যয় গড়ে ওঠা এই হাসপাতাল আজ এলাকার হাজারো মানুষের চিকিৎসার প্রধান ভরসা। আগে যেখানে মানুষ চিকিৎসার জন্য দূরে যেতে হতো, এখন গ্রামের মানুষ নিজ এলাকাতে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছেন সাদিও মানে। তিনি গ্রামীণ শিক্ষার্থীদের জন্য নির্মাণ করেছেন আধুনিক মাধ্যমিক ও বিদ্যালয়, সেই সঙ্গে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ, বই এবং আর্থিক সহায়তার ব্যবস্থাও করেছেন। ফলে অনেক শিক্ষার্থী এখন নতুন স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে, যারা একসময় শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। গ্রামীণ শিশুদের প্রতি তার ভালোবাসাও অনন্য। দরিদ্র পরিবারের শিশুদের জন্য নিয়মিত খাবার, পোশাক ও জুতার ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে পোস্ট অফিস এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও করেছেন। এসব উদ্যোগের ফলে ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে পুরো গ্রামের চিত্র। ফুটবলকে ঘিরেও রয়েছে তার বিশেষ পরিকল্পনা। গ্রামের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নির্মাণ করেছেন একটি স্টেডিয়াম। এছাড়াও হাজার হাজার ফুটবল জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন শিশু কিশোরদের মধ্যে। এতে নতুন প্রজন্ম ফুটবলকে শুধু বিনোদন নয়, ভবিষ্যতের সম্ভাবনাময় পেশা হিসেবেও দেখতে শিখেছেন। বিশ্ব ফুটবলের বড় তারকা হওয়া সত্ত্বেও সাদিও মানের জীবনযাপন অত্যন্ত সাধারণ। লিভারপুলে খেলার সময় তাকে স্থানীয় একটি মসজিদের অজুখানা পরিষ্কার করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। কোটি কোটি টাকা আয় করলেও বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি কিংবা জাঁকজমকপূর্ণ জীবনধারার প্রতি তার কোনো আগ্রহ নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাইলে তিনি একাধিক ফেরারি গাড়ি কিংবা হীরা খচিত ঘড়ি কিনতে পারেন, কিন্তু এসব বস্তু মানুষের জীবনে প্রকৃত সুখ এনে দেয় না। তার মতে প্রকৃত আনন্দ হলো নিজের দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনকে একটু সহজ করে তোলা। ধর্মীয় মূল্যবোধও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মুসলিম পরিবারে বেড়ে ওঠা সাদিও মানে নিয়মিত ধর্মচর্চা করেন। এমনকি পেশাদার ফুটবলের ব্যস্ত সময়সূচির মধ্যেও রমজান মাসে রোজা রেখে খেলেছেন তিনি। তার এই আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাস অনেক কাছে অনুপ্রেরণার উৎস। ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের পরিচিত আয়েশা টাম্পাকে। তবে জীবনের সবচেয়ে বড় কষ্টের স্মৃতি হলো খুব অল্প বয়সেই বাবাকে হারানো। মাত্র 7 বছর বয়সে বাবার মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতাই হয়তো তাকে শিখিয়েছে মানুষের দুঃখ কষ্ট বুঝতে এবং অসহায়দের পাশে দাঁড়াতে। আজ সাদিও মানে শুধু একজন ফুটবলের নাম নয়, তিনি প্রমাণ করেছেন সত্যিকারের সাফল্য শুধু অর্থ বা খ্যাতিতে নয়, বরং নিজের অর্জনকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মধ্যেই নিহিত। তাই বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, মানবতার এক অনন্য প্রতীক।